আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানা এবং আলু দিয়ে মজার একটি স্ন্যাক্স রেসিপি। যে কেউ এই রেসিপিটি বানাতে পারবে। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই মজার। তো এজন্য প্রথমে আমি নিয়েছি আলু। তো আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে এখন গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে করলে এটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়, এখানে কোনো প্রকার লাম্পস থাকে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি গ্রেটারের সাহায্যে আমি ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এখানে 2টার মতো আলু নিয়েছি আর আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। আর এখন নিলাম সাবুদানা। তো সাবুদানা আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি। আর সাবুদানাটাকে আগে ধুয়ে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এতে করে কিন্তু এটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। খুব বেশি পানি দিইনি, সাবুদানা ডুবে থাকবে এ পর্যন্ত পানি দিয়েছিলাম। তো সেটা আর আপনাদের দেখাইনি। তো সেটা কিন্তু 1 ঘন্টার মতো রেখে দিলে খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুলে যায়। আর চাইলে কিন্তু আপনারা এখানে বড় সাবুদানাটা দিয়ে বানাতে পারেন। তো বড় সাবুদানা দিয়ে বানালে কিন্তু এটা আরও বেশি দেখতে ভালো লাগে। আমার কাছে ছোট সাবুদানাটাই ছিল, এজন্য আমি ছোটটা দিয়েই বানিয়েছি। আর এর পর আমি এখানে দিলাম ধনিয়া পাতা কুচি, সে সাথে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিলাম জিরা আর স্বাদমতো লবণ। আর এখন আমি এখানে ভাজা বাদাম নিয়েছি। আমি এখানে বাদামটাকে আগে ভেজে নিয়েছি। এখন আমি কষলিয়ে এর ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন এই নাস্তায় বাদাম দেওয়ার জন্য। বাদাম দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি এটা খুব তাড়াতাড়ি বানাচ্ছি, এজন্য আর কি বাদামগুলো আর কি ভেঙে নিইনি। আপনারা কিন্তু এখানে বাদামগুলোকে একটু হালকা আধা ভাঙা করে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো এখন সব কিছুকে আমি তো আলতো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি শক্তি দিয়ে মেশানো যাবে না, একদমই আলতো করে মিশিয়ে নিয়েছি যেন সাবুদানাগুলো আবার গলে না যায়। আর আলুগুলো যেন একদম সাবুদানার সাথে লেগে না যায়, আলতো আলতো থাকবে সব কিছু। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4 ফোঁটা মতো লেবুর রস। এখন লেবুর রসটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু বানানো খুবই সহজ আর সামান্য কিছু উপকরণে এটি বানানো হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি হাতটা ধুয়ে হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। আর এখন আমি এটা আর কি মিষ্টির মতো আর কি একটা শেপ দিব। আপনারা চাইলে গোল বা চ্যাপ্টা যে কোনো সাইজের এটা শেপ দিতে পারেন। তো আমি একটু লম্বা করে তারপরে আমি একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন বা কাঁচামরিচ কুচিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু খুবই সামান্য দিয়েছি, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, সেও এগুলো নাস্তা অনেক বেশি পছন্দ করে। আর তার জন্যই কিন্তু আমি যে কোনো নাস্তাতে ঝালটা একটু কম ব্যবহার করি, যেন আমার বাচ্চাটা খেতে পারে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমভাবে আরও একটা বানিয়ে নিয়েছি। এখন বাকি সবগুলোকে বানিয়ে নিব। তো এই তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ভেজে নিব। তো ভাজার জন্য কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি, দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি ছোট করে ভিডিও বানাই, তারপরেও কেন জানি আমার ভিডিওগুলো আপনারা পুরোটা দেখেন না, বুঝি না। তো এই তো আমার 1 পিঠ হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সময় নিয়ে আর কি এগুলোকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টিয়ে আর কি ভেজে নিচ্ছি। তো এই তো আমি যদি বাদামগুলোকে আসলে গুঁড়ো করে দিতাম তাহলে কিন্তু এভাবে ছুটে যেত না, যেহেতু আমার বাদামগুলো আস্ত ছিল, তাই দেখতেই পাচ্ছেন আমার বাদামগুলো কিন্তু বেশ কিছুটা ছুটে গিয়েছে, মানে ঝরে গিয়েছে। তো এই তো আমি সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন আসলে কতটা লোভনীয় হয়েছে। সাবুদানাগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে, এজন্য আরও বেশি ভালো লাগছে। আর এই নাস্তাটা কিন্তু ওপরটা খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু নরম হয়। আর এজন্য কিন্তু এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।